হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ শেখর স্যার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড এবং কমপ্লেক্স টু কম্পাউন্ড কীভাবে পরিবর্তন করা যায় সে সম্পর্কে আলোচনা করব। ওকে, শুরু করা যাক। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তন করার আগে আপনি একটি চার্টের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন। এখানে যে চার্টটা আছে, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চেনা যায় সেটাও দেখতে পারবেন এবং কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায় সেটাও বুঝতে পারবেন। কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকে তখন সিম্পল করার সময় বাই প্লাস ভিয়ন প্লাস আইএনজি করতে হবে। কখন? ইফের পরিবর্তে বাই প্লাস ভিয়ন প্লাস আইএনজি। এবং কম্পাউন্ডের সময় অ্যান্ড ব্যবহার করতে হবে এবং ইফ উঠে যাবে। কিভাবে হয় সেটা পরবর্তীতে উদাহরণের মাধ্যমে দেখানো হবে। ঠিক একইভাবে নাম্বার 2তে দেখানো হয়েছে ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস যদি থাকে তখন সিম্পল করার সময় উইদাউট প্লাস ভিয়ন প্লাস আইএনজি লিখতে হবে এবং কম্পাউন্ডের সময় অর লিখতে হবে। এবং কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তখন সিম্পল করার সময় সো দ্যাটের জায়গায় টু প্লাস প্রিন্সিপাল ভার্বের ভিয়ন লিখতে হবে এবং কম্পাউন্ডের সময় সো দ্যাটের জায়গায় অ্যান্ড লিখতে হবে। নাম্বার 4-এ দেখানো হয়েছে সো ডট ডট দ্যাট থাকলে সো এর পরিবর্তে ট্রু এবং দ্যাটের পরিবর্তে টু লিখতে হবে এবং কম্পাউন্ডের সময় ভেরি ডট ডট অ্যান্ড লিখতে হবে। নাম্বার 5-এ কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো থাকলে সিম্পল করার সময় দো অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখতে হবে। শুধুমাত্র ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ডেসপাইটের পরে অফ লেখা যাবে না এবং কম্পাউন্ডের সময় বাট ব্যবহার করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি কখনো অ্যাজ, সিন্স বা বিকজ থাকে তখন সিম্পল করার সময় অ্যাজ, সিন্স এবং বিকজের পরিবর্তে বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা শুধু ভার্ব অন প্লাস আইএনজি লিখতে হবে এবং কম্পাউন্ডের সময় অ্যান্ড লিখতে হবে। ঠিক কমপ্লেক্স সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তখন ভার্বের সাথে আইএনজি আর কম্পাউন্ডের সময় অ্যান্ড লিখতে হবে। কিভাবে এগুলো পরিবর্তন করা যায় এখন একটু দেখে নেওয়া যাক। নাম্বার 1-এ ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকলে কিভাবে সিম্পল করা যায়, যেমন কমপ্লেক্সে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ। এই সেন্টেন্সটাকে সিম্পল করতে গেলে ইফের পরিবর্তে বাই এবং মূল ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। তাহলে কিভাবে লেখা যাবে? বাই ওয়ার্কিং হার্ড হি উইল শাইন ইন লাইফ। এই সেন্টেন্সটা যদি কম্পাউন্ডে করা হয় তখন ইফ উঠে যাবে এবং কমায়ের জায়গায় অ্যান বসাতে হবে। তখন দুটি ক্লজই প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। যেমন হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি উইল শাইন ইন লাইফ। এভাবে প্র্যাকটিস করলে খুব সহজে মনে রাখা যাবে। রুল নাম্বার 2, ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস যুক্ত সেন্টেন্সকে কিভাবে সিম্পল করা যায় বা কম্পাউন্ড করা যায় এবার সেটা দেখে নেওয়া যাক। কমপ্লেক্সে যদি কখনো লেখা থাকে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ অথবা আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। ইফ প্লাস নেগেটিভ বা আনলেস থাকলে এই সেন্টেন্সকে সিম্পল করতে গেলে উইদাউট প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ সিম্পলে হবে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। উইদাউট এবং এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করলে ওয়ার্কের সাথে আইএনজি এবং ওয়ার্কিং হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। এই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করা হয় তাহলে মাঝে ওয়ার লিখতে হবে এবং উত্তরটা হবে ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট শাইন ইন লাইফ। কম্পাউন্ডের উত্তরটি ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট শাইন ইন লাইফ। তাহলে কমপ্লেক্স ইফ প্লাস নেগেটিভ বা আনলেস থাকলে সিম্পলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি এবং কম্পাউন্ডে ওয়ার ব্যবহার করতে হবে। রুল নাম্বার 3, কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তখন সিম্পল করার সময় টু প্লাস ভি অন এবং কম্পাউন্ডে অ্যান্ড লিখতে হবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্স হি রিডস মোর সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম। এই সেন্টেন্সটাকে সিম্পল করতে গেলে সো দ্যাটের পরিবর্তে টু এবং প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে। অর্থাৎ সিম্পলের উত্তরটি হবে হি রিডস মোর টু পাস দ্য এক্সাম। এখানে সাবজেক্ট এবং ক্যান উঠে যাবে কারণ টু এর পরে সরাসরি প্রিন্সিপাল ভার্বটি লিখতে হবে
এবং কম্পাউন্ডের সময় সো দ্যাটের পরিবর্তে শুধু অ্যান্ড ব্যবহার করলে কম্পাউন্ড সেন্টেন্সটা সম্পূর্ণ হবে। যেমন হি রিডস মোর অ্যান্ড হি ক্যান পাস দ্য এক্সাম। এখানে দুটি ক্লজই প্রিন্সিপাল ক্লজ তৈরি হবে। আপনি এভাবে প্র্যাকটিস করলে খুব সহজেই মনে রাখতে পারবেন। রুল নাম্বার 4, সো ডট ডট দ্যাট যুক্ত সেন্টেন্স যখন কমপ্লেক্সে থাকে তখন সিম্পল করার সময় 2 প্লাস V1। যেমন কমপ্লেক্স সেন্টেন্স হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে যদি সিম্পল করা হয় তাহলে সো এর জায়গায় টু এবং দ্যাটের জায়গায় টু লিখতে হবে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। টু এর পরে সরাসরি প্রিন্সিপাল ভার্বটি বসবে এবং অন্যান্য অংশটা উঠে যাবে। এবং এটাকে কম্পাউন্ড করলে সো এর জায়গায় ভেরি এবং দ্যাটের জায়গায় অ্যান্ড লিখলে উত্তরটা হয়ে যাবে। যেমন হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তাহলে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট থাকলে কম্পাউন্ড করার সময় ভেরি ডট ডট অ্যান্ড লিখতে হবে। রুল নাম্বার 5, দো অল্পযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এবং কম্পাউন্ডে বাট লিখতে হবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্সে যদি কখনো দো যুক্ত থাকে, যেমন দো হি ওয়ার্কস হার্ড হি ডাজ নট সাকসিড। দো এর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখে সিম্পল করা যায়। যেমন ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ডাজ নট সাকসিড। যদি ইনস্পাইট অফের জায়গায় ডেসপাইট লেখা হতো তাহলে উত্তরটা হতো ডিসপাইট ওয়ার্কিং হার্ড হি ডাজ নট সাকসিড। এটাকে কম্পাউন্ড করলে দো উঠে যাবে এবং কমায়ের জায়গায় একটা বাট বসবে। যেমন হি ওয়ার্কস হার্ড বাট হি ডাজ নট সাকসিড। এখানে হিটা ব্যবহার না করাই ভালো। যেমন হি ওয়ার্কস হার্ড বাট ডাজ নট সাকসিড, কারণ বাটের পরে সাধারণত একই সাবজেক্ট দ্বিতীয়বার বসে না। রুল নাম্বার 6, কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সিন্স বা বিকজ থাকলে সিম্পলে বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি এবং কম্পাউন্ডে অ্যান্ড লিখতে হবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ হি ওয়াজ এ স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড। এই সেন্টেন্সটাকে সিম্পল করলে অ্যাজের পরিবর্তে বিকজ অফ এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে উত্তরটা হবে বিকজ অফ বিং এ স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড। ওয়াজ এর বেস ফর্ম বি এবং এর সাথে আইএনজি যোগ করলে বিং হবে। কম্পাউন্ড করার সময় অ্যাজ উঠে যাবে এবং মাঝে অ্যান্ড বসবে। যেমন হি ওয়াজ এ স্মল অ্যান্ড হি কুড নট ওয়ার্ক হার্ড। এভাবে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সিন্স এবং বিকজ থাকলে সিম্পলি বিকজ অফ এবং কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহার করতে হবে। রুল নাম্বার 7, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্সে তখন সিম্পল করার সময় ভার্বের সাথে আইএনজি আর হোয়েন থাকলে অ্যাট দ্য টাইম অফ এবং কম্পাউন্ডে অ্যান্ড বসাতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন দে ওয়ার প্লেয়িং ইট বিগান টু রেইন, এখানে হোয়েন থাকার কারণে অ্যাট দ্য টাইম অফ সিম্পলি লিখতে হবে মূল ভার্বের সাথে আইএনজি। অ্যাট দ্য টাইম অফ দে আর প্লেয়িং ইট বিগান টু রেইন। অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ডে হু, হোয়াট, হোয়ার, হোয়েন থাকতে পারে। এখন কম্পাউন্ড সেন্টেন্সটা এটা কি হতে পারে? দে ওয়ার প্লেয়িং অ্যান্ড ইট বিগান টু রেইন। এখন কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন ছাড়াও যদি ডাব্লিউএইচ ওয়ার্ড আরও কিছু থাকে তাহলে কিভাবে পরিবর্তন হয় আমরা এরপরে দেখে নেব সেগুলো। যেমন এখানে সিম্পল সেন্টেন্সে লেখা আছে আই স এ প্লেয়িং বয় ইন দ্য ফিল্ড, অর্থাৎ ভার্বের পর এ প্লেয়িং বয় ইন দ্য ফিল্ড লেখা আছে। এটাকে কমপ্লেক্স করলে হবে আই স এ বয় হু ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব এবং তারপর যে অবজেক্টটা আছে অবজেক্ট যদি ব্যক্তিবাচক থাকে তাহলে হু দিয়ে লিখতে হবে। এবং কম্পাউন্ডের সময় আই স এ বয় অ্যান্ড হি ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, কম্পাউন্ডে আমরা অ্যান্ড ব্যবহার করব। দ্বিতীয় সেন্টেন্সে লেখা আছে সিম্পলি আই বট এ রেড পেন, এখানে ভার্বের পর অবজেক্ট বস্তু যার কারণে হুইচ ব্যবহার করতে হবে। যেমন কমপ্লেক্সে আই বট এ পেন হুইচ ওয়াজ রেড, এবং এই সেন্টেন্সটা যদি কম্পাউন্ড করা হয় তাহলে অ্যান্ড ব্যবহার করতে হবে।
যেমন আই বট এ পেন অ্যান্ড ইট ওয়াজ রেড। অর্থাৎ সিম্পলে যদি অবজেক্ট বস্তু থাকে তাহলে হুইচ এবং কম্পাউন্ডের সময় অ্যান্ড ব্যবহার করতে হবে। তৃতীয় সেন্টেন্সে হি ইজ এ স্টুডেন্ট, এটাকে যদি কমপ্লেক্স করা হয় তাহলে লিখতে হবে ইট ইজ হি হু ইজ এ স্টুডেন্ট। এভাবে প্র্যাকটিস করলে খুব সহজে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করা যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।